রাম হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার। হিন্দু ধর্মগুলিতে রামকে অযোধ্যার রাজা বলা হয়েছে। হিন্দু ধর্মে রাম একজন খুবই জনপ্রিয় দেবতা। ভারত এবং নেপাল ছাড়াও দক্ষিণ এশিয়ার বহু দেশে রাম পূজা প্রচলিত আছে। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। 22 जनवरी को अपने घरों में भी दीपावली मनाएं। বর্তমান সময়ে যে জায়গায় রাম মন্দিরটি তৈরি করা হয়েছে, এখানে কিন্তু অনেক ভাঙা গড়া হয়েছে বিভিন্ন ধরনের দাঙ্গা। আজ যে জায়গায় রাম মন্দিরটি রয়েছে, এখানে এর আগে ছিল একটি মসজিদ। হ্যাঁ, জানা নয় এমনের আজকের এই ভিডিওতে অযোধ্যার রাম মন্দির সম্পর্কে অনেক অজানা ইতিহাস জানাবো, যা জেনে তোমরাও চমকে উঠবে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় খ্রিস্টীয় 16তম শতাব্দীতে একটি বিদ্যমান অনৈসলামিক কাঠামো ধ্বংস করে বাবরি মসজিদ নির্মিত করা হয়েছিল। বিশ্বাস করা হয় বাবরি মসজিদ যে স্থানে অবস্থিত ছিল সেটাই ছিল হিন্দু ধর্মের দেবতা রামের জন্মস্থান। 1949 খ্রিস্টাব্দে রাম ও সীতার মূর্তি মসজিদে স্থাপন করা হয়েছিল। 1992 খ্রিস্টাব্দে কর সেবক দ্বারা এই মসজিদ আক্রমণ করা হয় এবং ধ্বংস করে দেওয়া হয় মসজিদ। ফলে দেশ জুড়ে এক সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়েছিল। ধারণা করা হয় বাবরি মসজিদটি যেখানে ছিল ওই জায়গায় রামকোট বা রামের দুর্গ পাহাড়ের উপর অবস্থিত ছিল। হিন্দুদের মতে মীরবাকি পূর্বে অবস্থিত রাম মন্দির ধ্বংস করে তারপর মসজিদ নির্মাণ করেছে। 2003 সালে ভারতের ভূমি জরিপ বিভাগের প্রতিবেদন অনুযায়ী বাবরি মসজিদের নিচে একটি পুরাতন স্থাপনার অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। 19 শতকের শুরু থেকে এ বিতর্কের জের ধরে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একাধিক কলহের ঘটনা ঘটে এবং পাল্টাপাল্টি আদালতে মামলা দায়ের চলতে থাকে। এবং তারও অনেক পরে 2019 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের রায়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। ট্রাস্টটি অবশেষে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল। ভারতীয় সংসদে 2020 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে সরকার মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এবং 2 দিন পর 7ই ফেব্রুয়ারি অযোধ্যা শহর থেকে 22 কিমি দূরে ধন্যীপুর গ্রামে একটি মসজিদ নির্মাণের জন্য 5 একর জমি বরাদ্দ করা হয়। রাম মন্দিরের মূল নকশাটি 1988 সালে আহমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি করেছিল। তারা সোমনাথ মন্দির সহ কমপক্ষে 15 প্রজন্ম ধরে সারা বিশ্বে 100টিরও বেশি মন্দিরের নকশা করেছে। মূল নকশা পরিবর্তন করে তৈরি একটি নতুন নকশা 2020 সালে সোমপুররা বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে। 2020 সালের মার্চ মাসে অযোধ্যার রাম মন্দির নির্মাণের প্রথম ধাপ শুরু হয়েছিল। ভারতে কোভিড-19 মহামারীজনিত কারণে এবং 2020 সালের চীন ভারত সংঘর্ষের কারণে নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। মন্দিরটি তৈরির জন্য ভূমি খনন করা হয়েছিল 5ই আগস্ট 2020 সালে।
2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা করা হয় এবং সেই সঙ্গে সারা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় হিন্দুদের মধ্যে চলে দেবতার রামের পূজা। Very, very privileged to witness the new age of India. सियावर रामचंद्र की जय। বর্তমান রাম মন্দিরের দৈর্ঘ্য 110 মিটার, প্রস্থ 72 মিটার এবং মন্দিরটির সর্বোচ্চ উচ্চতা 49 মিটার। প্রায় 2.7 একর এলাকা জুড়ে মন্দিরটির স্থানের এলাকা রয়েছে। মন্দির চত্বরে একটি কেন্দ্রীয় মন্দিরের চারপাশে আরও 6টি মন্দিরের অবস্থান রয়েছে। অযোধ্যার এই রাম মন্দিরটির নির্মাণ খরচ করা হয়েছে প্রায় 1800 কোটি টাকা। এই মন্দিরটি নির্মাণে দেশের বহু মানুষ অর্থ সাহায্য করেছেন, বেশ কয়েকজন নেতা, মন্ত্রী, সেলিব্রিটি, অভিনেতা ইত্যাদি। মন্দির ট্রাস্ট শুধুমাত্র হিন্দু ভক্তদের কাছ থেকে অনুদান পাননি, বরং খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষের কাছ থেকেও অনুদান পেয়েছিল। প্রাচীন হিন্দু সংস্কৃত ভাষার মহাকাব্য যেমন রামায়ণ এবং মহাভারতে অযোধ্যা নামে একটি শহরের কথা উল্লেখ রয়েছে। অযোধ্যা হিন্দু ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত। এই শহরে হিন্দুরা প্রতি বছর তীর্থ করার জন্য এখানে আসেন। প্রতি বছর কয়েক মিলিয়ন হিন্দু অযোধ্যা শহর ভ্রমণ করে। ফলে অযোধ্যা সারা বিশ্বের অন্যতম প্রধান বিশ্বজনীন শহরে পরিণত হয়েছে। বৌদ্ধ পালি ভাষার গ্রন্থসমূহের প্রাচীনতম এবং জৈন প্রাকৃত ভাষা গ্রন্থে কোশল মহাজনপদের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে সকেতা নামে একটি শহরের উল্লেখ রয়েছে। বৌদ্ধ এবং জৈন উভয় গ্রন্থে টোগোগ্রাফিক ইঙ্গিত দেয় যে সকেতা শহরই বর্তমানের অযোধ্যা নগর। বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি, সচিন তেন্ডুলকর সহ আরও অনেক হাই প্রোফাইল মানুষজন উপস্থিত ছিলেন মন্দিরের প্রতিষ্ঠার দিনে। हमारे रामलला अब टेंट में नहीं रहेंगे। অযোধ্যা সহ সারা ভারত উৎসব মুখর।